বারোয়ারি একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার লুক। টালা বারোয়ারির ভেতরে একদম এক্সক্লুসিভ ফাইনাল লুক, সেটা কিন্তু পুরো একটা সুতোর উপর কিন্তু ভিত্তি করে পুরো ড্রয়িংটা করা। এটা কিন্তু কাপড়ের উপর ভিত্তি করে করা রয়েছে। যে ছট পুজোর যে বিষয়টা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা রাখি। আর আজকে কিন্তু এখন চলে এসেছি আমি টালা বারোয়ারিতে। টালা বারোয়ারি আজকে যে এক্সক্লুসিভ লুক তোমাদের কিন্তু সাথে শেয়ার করবো, কেননা পুজো আসতে কিন্তু আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। তো তার আগেই কিন্তু টালা বারোয়ারি খুলে গেল। আর এবছর তাদের কী থিম রয়েছে, কী প্রতিমা রয়েছে, কেমন কি চমক রয়েছে ভেতরে, সমস্তটাই কিন্তু ঘুরিয়ে রাখবো আজকের এই ভিডিওতে। তাই একদম এক্সক্লুসিভ টালা বারোয়ারি দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হলে। এখন কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি টালা বারোয়ারি পুজো মণ্ডপে। একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সাথে দেখাবো বলে দেখতে পাচ্ছ। একদম টালা বারোয়ারির ভেতরে একদম এক্সক্লুসিভ ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর আগে এক সপ্তাহ আগেই কিন্তু তাদের যে এক্সক্লুসিভ লুক সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি। আর এই বছর যাদের তাদের থিম রয়েছে মধুসদন। মধুসদন কথার অর্থ আমাদের যে ভারতবর্ষে হারিয়ে যাওয়া শিল্প মধুবনী যে শিল্প, সেই মধুবনী শিল্পকে কিন্তু এই প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে এবছর 2025-এ। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর যে মধুবনী শিল্প, সেটা কিন্তু তোমরা আসলে এই পুজো মণ্ডপে দেখতে পাবে। চলো কিছুটা যাবো, সামনে এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার লুক তোমাদের দেখাবো। যেমনটা কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু কিছু নারীর যে স্ট্রাকচার, তাদের কিন্তু যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু অনেকাংশে দেখো তাদের যে মাথায় কিন্তু বরণ ডালের মতো একটা পজিশন রয়েছে এদিকটা করে। অনেকটা অংশে যে ছট পুজোর যে বিষয়টা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এই সাইডটা করে যদি তোমাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছি এখানে যে সূর্যদেবের যে পুজো, সেই সূর্যদেবের যে পুজোর যে আরাধনার বিষয়টা সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। বলতে পারো যে ছট পুজোর যে বললাম যে বিষয়টা, সেটাই কিন্তু মেনলি এইদিকে রয়েছে। মাঝখানে সূর্যদেব রয়েছে। ছট পুজোর সময় দেখবেন লাগে নারকেল লাগে, তারপর কলা লাগে, সেই বিষয়টা দিয়ে কিন্তু এখানটা সুন্দর করে একটা আর্টের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর সাথে কিন্তু ঠিক এই যে এই সাইডেও কিন্তু তাদের যে আরাধনা যে ব্রতে হয় তারা তাদের যে 3D যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে জলের একটা কিন্তু ওয়েভস রয়েছে, যেমনটা কিন্তু পরে এই পুরো পোর্শনটা জুড়ে ছট পুজোর যে মধুবনী শিল্প সেটা ফুটিয়ে তোলা রয়েছে। সিলিংটা দেখাই, সিলিংয়ে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু আর্ট ফুটিয়ে তোলা রয়েছে। আর চটা দিয়ে কিন্তু এরকম একটা মানে শেপ টাইপের করা রয়েছে পুরো সিলিংটা জুড়ে। তার মধ্যে কিন্তু এরকম স্মল স্মল যে আর্টগুলো, মানে মাছ রয়েছে, ফুল পুষ্প, এইসব দিয়ে কিন্তু পুরো যে সিলিংটা এখনও কাজ চলবে আরও কিছুটা। এই সাইডটা যদি তোমাদের দেখাই, এখানে কিন্তু একটি বিশাল বড় আর্ট ফুটিয়ে তোলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কত সুন্দরভাবে যে মধুবনী শিল্প সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আমাদের ভারতবর্ষে হারিয়ে যাওয়া মধুবনী শিল্পকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই পুজো মণ্ডপে। যেমনটা এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে একটা শিল্প, যে শিল্পকলা সেটা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছি একটা এরকম কিন্তু রয়েছে। আর এখানটা করে দেখতে পাচ্ছ তোমরা এখনও কিন্তু কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো কিন্তু চলছে। আর এই সাইডটা করে যদি তোমাদের দেখাই, এই সাইডটা কিন্তু এরকম একটা সাজানো রয়েছে। দেখো পুরোটা বেশ কিন্তু একটা দারুণভাবে কিন্তু অন্য রকমভাবে কিন্তু সাজানো হচ্ছে। দুটো পার্টে কিন্তু মেনলি এটা ভাগ করা রয়েছে। এই একটা পার্ট, এদিকে একটা পার্ট, আর ওখানে তো সামনে মাতৃ প্রতিমা রয়েছে। এদিকটা করে একটু দেখাই। এই যে পুরো ড্রয়িংটা দেখছো, এটা কিন্তু পুরো একটা সুতোর উপর কিন্তু ভিত্তি করে পুরো ড্রয়িংটা করা রয়েছে। মানে পুরোটাই, পুরো যে পোর্শনটা সেটা কিন্তু একটা সুতোর উপর ভিত্তি করে মধুবনীর যে শিল্প সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানটা এই যে পুরো ড্রয়িংটা, এটা কিন্তু কাপড়ের উপর ভিত্তি করে করা রয়েছে। তোমাদের যদি দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ যে কাপড়গুলো হয়, সেই কাপড় দিয়ে কিন্তু পুরো যে ড্রয়িংটা আর্টটা সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এটা এই নিচের দিকে পোর্শনটা। আর এই দিকে দেখতে পাচ্ছি রড, মানে যে লোহার স্ট্রাকচার, সেই লোহার স্ট্রাকচার কিন্তু পুরোটা জুড়ে ইউজ করা রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি যে এরকম একটা যে আর্ট বা একটা কিন্তু সিনারি সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। পুরোটা কিন্তু এখানে যে কাপড় হয়, সেই কাপড় ইউজ করে কিন্তু যে পুরো যে পোর্শনটা সেটা কিন্তু একটা সুন্দর দারুণ সিনারি সেটা কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। বেশ কিন্তু দারুণ লাগছে যেমনটা দেখতে। এই দিকটা করেও যেমনটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু মেনলি ফার্স্টের যে লুকটা। আর এখানে দেখো সেই আর্টগুলো বানানোর কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছি। এই দেখো একটা বস্তার ওপর কিন্তু এরকম যে ড্রয়িংসগুলো, যে আর্টগুলো, সেগুলো কিন্তু এখানে এরকম পেন্টিং করা হচ্ছে। দেখো
এই যে দেখবে এই পোর্শনটা জুড়ে দেখো, তোমাদের দেখাচ্ছে, এই দেখো পুরোটা কিন্তু যে কাপড়, সেই কাপড় ইউজ করে কিন্তু এত সুন্দর যে আর্ট ফর্ম সেটা কিন্তু বানানো হয়েছে। মানে এখন কিন্তু দুর্গা পুজোয় মানে কিন্তু একটা দুর্গা পুজো রিলেটেড আর্ট বা একটা শিল্প রীতি বা আমাদের সমাজের প্রতি একটা বার্তা, সেটা কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা দেখতে পাই। ঠিক এখানে কিন্তু সেই মধুবনী যে শিল্পটা, সেই শিল্প যে সংস্কৃতিটা, সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। কি হয়েছে ভিডিও করা যেমন কিন্তু ওইদিকে দেখাচ্ছিলাম, এই পোর্শনও কিন্তু দেখতে পাচ্ছি। দেখো বস্তার ওপর কিন্তু এরকম ঠিক যে পেন্টিংগুলো, সেগুলো কিন্তু পেন্টিংগুলো করা হচ্ছে, আর তারপর কিন্তু ইনস্টলেশনের যে কাজ সেগুলো কিন্তু চলবে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু ধীরে ধীরে এখনও যে কিছু কিছু ফাইনাল লুক বা ফাইনাল টাচ আপ সেইগুলো কিন্তু চলছে টালা বারোয়ারির ভেতর। এই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম যে আর্ট ফর্ম, সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে পজিশনটা কিন্তু সাজানো রয়েছে। দেখতে কিন্তু বেশ একটা ইউনিক অ্যান্ড দারুণ লাগছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ বেশ কিন্তু কালারফুল। আর যে মধুবনী শিল্প তোমাদের বারবার বললাম একটা হারিয়ে যাওয়ার শিল্প, সেই শিল্প কিন্তু এখানে পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। ঠিক এই যে পোর্শনটা, মাতৃ প্রতিমার যে পোর্শনটা, সেই পোর্শনটা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম যে খাট বা বলতে পারো চৌকিগুলো দেখতে পাচ্ছি। এই যে চৌকিগুলো, সেই চৌকিগুলো কিন্তু রয়েছে, মানে চৌকির যে স্ট্রাকচারটা রয়েছে মেনলি যে বাটামের যে স্ট্রাকচারটা, তার উপর কিন্তু এরকম দড়ি, যে পাটের দড়ি দিয়ে কিন্তু এরকম যে বিষয়টা, যে ডিজাইনটা, যে আর্টটা, সেটা কিন্তু করা রয়েছে। তার মাঝখানেও কিন্তু এরকম বস্তার ওপর নানা রকম যে কলাগুলো বলতে পারো বা ড্রয়িংসগুলো, সেগুলো দিয়ে ওপর কিন্তু এরকম সুন্দর করে করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরোটা পোর্শনটা জুড়ে কিন্তু এরকম সুন্দর করে দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এটা কিন্তু রয়েছে টালা বারোয়ারি একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার লুক। মাতৃ প্রতিমাতেও কিন্তু দেখতে পাচ্ছি মধুবনী যে শিল্প, সেই শিল্পের ওপর ছোঁয়া রয়েছে। অসম্ভব সুন্দরভাবে যে কালারফুলভাবে কিন্তু মাতৃ প্রতিমাকেও সাজানো রয়েছে, বেশ কিন্তু দারুণ লাগছে। মানে ভারতের সংস্কৃতিতে হারিয়ে যাওয়া মধুবনী শিল্পকে এত সুন্দরভাবে টালা বারোয়ারি ফুটিয়ে তুলেছে, সত্যি অনবদ্য। যেমনটা এদিকে দেখতে পাচ্ছি যে মা দুর্গা রয়েছে, মা দুর্গার ঠিক পেছন দিকে দেখতে পাচ্ছি নানা রকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কিন্তু খুব সুন্দর করে পেছন দিকটা যে চালচিত্রের যে পোর্শনটা সেখানটা দিয়ে সাজানো রয়েছে। এইদিকে রয়েছে গণপতি বাপ্পা, এদিকে তারপরে রয়েছে লক্ষ্মী ঠাকুর, ওইদিকে রয়েছে সরস্বতী আর কার্তিক। আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছি যে মহিষাসুর, মহিষের যে পজিশন থেকে বেরোচ্ছে, আর এখানটা কিন্তু সিংহ, মা সিংহ বাহিনী রয়েছে। মা দশভুজা অসাধারণ সুন্দর। যদি মাতৃ প্রতিমার লুকসটা দেখাই, দেখো কতটা কিন্তু মিষ্টি মায়ের মুখটা হয়েছে, সত্যি অসম্ভব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাটা বানানো রয়েছে। বেশ কিন্তু এইভাবেই কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। মানে এখানে কিন্তু এরকম বললাম যে খাটিয়া বা চৌকি, সেই চৌকি স্ট্রাকচারগুলো এখানে কিন্তু ইউজ করা রয়েছে। তারপর কিন্তু বস্তার উপর নানা রকম ড্রয়িংস আর্ট করা হয়েছে, যেগুলো মধুবনী শিল্প ফুটিয়ে তুলছে। আর এইটা কিন্তু ভেতরের যে ফুল লুকটা রয়েছে দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলছে, বেশ কালারফুল আর বেশ একটা অন্যরকম থিমের উপর ভিত্তি করে এবছরের টালা বারোয়ারি সেজে উঠছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ফিরছি নতুন একটা ধামাকাদার নতুন কোনো ফ্রেশ ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। কারণ দুর্গাপূজা আসছি, আর দুর্গাপূজা আসা মানেই কিন্তু আমার এই চ্যানেলে কিছু ধামাকাদার এক্সক্লুসিভ আপডেট অবশ্যই আসতে থাকবে। আসছি তখন একটা নতুন ভিডিও, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।